মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলকে এখন শাসক দলের নিজস্ব তহবিলে পরিণত হয়েছে। নির্বাচনোত্তর হিংসায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সরকারি অর্থ সাহায্য দেওয়া নিয়ে এবার রাজ্য রাজনীতিতে তোলপাড়। প্রদেশ কংগ্রেস সভাপতির এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের দানা বেঁধেছে। ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন পরবর্তী হিংসা কোনো নতুন ঘটনা নয়, তবে এবারের বিতর্ক অনুদান নিয়ে। সম্প্রতি নির্বাচনোত্তর সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়। আর এই পদক্ষেপকেই তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কংগ্রেসের মূল অভিযোগ তহবিলের নিরপেক্ষতা নিয়ে। আশিস কুমার সাহার দাবি, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল সাধারণ মানুষের করের টাকায় এবং বিভিন্ন সময় মানুষের দান করা টাকায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চলে। এটি কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, শুধুমাত্র শাসক দলের কর্মীদের এই তহবিল থেকে সাহায্য করা। এটা কি রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়? এমন প্রশ্ন তুলেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। এছাড়া বিরোধী দলের অনেক কর্মীও হিংসার শিকার হয়েছেন, কিন্তু তাদের ক্ষেত্রে কেন সরকারি হাত প্রসারিত হলো না? তারা কেন বৈষম্যের শিকার হবেন? এই প্রশ্ন তুলে একে দলীয় তহবিল হিসেবে কটাক্ষ করেছেন তিনি। এখন বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল মানে এটা দলীয় তহবিল, শাসক দলীয় বিজেপি দলের তহবিল রূপে এই তহবিলে যারা প্রদান করে থাকেন নানা মানবিক কাজে বা মানুষের সহায়তা প্রদানের জন্য, এটা একতরফাভাবে একটা দলের কিছু মানুষের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ব্যয় করে চলেছেন। এটা অত্যন্ত অনৈতিক এবং আমি বলবো যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এটা ব্যয় করার ক্ষেত্রে উনার যথেষ্ট সংযম হওয়া প্রয়োজন। আমরা এই বিষয়ে এটা গভীরভাবে নিন্দা জানাই, কারণ মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, সমান দৃষ্টিভঙ্গি নিয়ে সব দলের ক্ষেত্রে বা যারাই ক্ষতিগ্রস্ত, বিগত দিনে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করা উচিত। আশিস সাহা আরো বলেন, রাজ্যের মানুষ আজ বিস্ময়ের সাথে দেখছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলকে বিজেপির দলীয় তহবিলের মতো ব্যবহার করা হচ্ছে। সরকারি অর্থ বন্টন করা হচ্ছে মার খাওয়া নিজেদের দলীয় কর্মীদের মধ্যে। এটা সংবিধানের পরিপন্থী এবং জনগণের সাথে প্রতারণা বলেও আখ্যায়িত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস সভাপতির এই অভিযোগের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। যদিও শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ক্ষতিগ্রস্ত যে কাউকেই মানবিকতার খাতিরে সহায়তা করা যেতে পারে, তবে নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ত্রাণ তহবিল নিয়ে এই চর্চা যে আগামীতে আরো বাড়বে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ সানগার্ড। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्णाक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।